আসসালামু আলাইকুম। আমি আরিফ। মি স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বীজগণিতের মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব। পার্ট বলা যায় না, একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে টাইপের অঙ্কগুলো দেখার পর প্রায় 60 থেকে 70% স্টুডেন্ট মাথা ঘুরে যায় পরীক্ষা হলে। যে বাবা এত কঠিন ম্যাথ, এই ম্যাথ আমি কিভাবে সলভ করব? এই ম্যাথ আমার মাথায় ঢোকে না। এটা সেটা হ্যান-ত্যান বলতে মাথা নষ্ট করে ফেলে। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব? আমাকে তোমরা একটু সময় দাও। তুমি যতই খারাপ স্টুডেন্ট হও, যদি তুমি আজকের ভিডিওটা দেখো, তো এই টাইপের যতগুলো ম্যাথ আছে, তুমি মানে যতদিন বেঁচে থাকবা, ততদিন এই টাইপের ম্যাথ করতে পারবা। আমি কথা দিলাম। তাহলে তোমরা কি করবা? ভিডিওটা টানাটানি না করে ১ম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকবে। যদি তারপর কোনো সমস্যা হয় এবং ম্যাথটা যদি পুরোপুরি তোমার মাথায় না ঢোকে, তাহলে তুমি কমেন্ট করিও যে, "ভাইয়া আমি বুঝতে পারিনি।" ওকে? তাহলে চলো শুরু করি। দেখো বলছে a ইকুয়াল হচ্ছে √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আ ডিভাইডেড aq এর মান বের করো। তাই না? শুধুমাত্র a এর মান দেয়া আছে, দেন এটার মানটা বের করতে বলছে। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই যে একটা আমাদের বা তুমি যেটাই বলো যে এই যে আমাদের অঙ্কটা দেয়া আছে, এইটার যদি আমি মান বের করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? তুমি যদি এই বিষয়টা আগে বুঝতে পারো, তাহলে তোমার হচ্ছে তুমি মানে যেকোনো ম্যাথ হচ্ছে তুমি সলভ করতে পারবা। মনে করো তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি ঢাকা যাবা। তুমি যদি বুঝতে পারো যে আমার ঢাকা কিভাবে আমি যাইতে পারি? গাড়িতে যাবো নাকি ট্রেনে যাবো? তুমি যদি এই বিষয়টা বোঝো, তুমি কিন্তু হেঁটে ঢাকা যাইতে পারো কিন্তু অনেক সময় লাগবে। বাট তুমি যদি আগেভাগেই বোঝো যে না কোন দিক দিয়ে গেলে আমি ঢাকা যাবো, তাহলে কিন্তু তুমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবা। এবং সিমিলারলি তুমি যদি ম্যাথটা করতে যাও এবং তুমি যদি জানো যে এই ম্যাথটা করতে গেলে আমার কি লাগবে? তাহলে তুমি কিন্তু ম্যাথটা সলভ করতে পারবা। অন্যথায় তোমার পক্ষে সলভ করা সম্ভব না। তাহলে দেখো যে আমি এমনভাবে বুঝাবো যে তোমার যাতে বুঝতে সমস্যা না হয়। তাহলে আমাদের যেটা দেয়া আছে ওটা আগে আমরা লিখি। তারপর আমরা দেখব যে না এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের কি লাগবে। ওকে? ঠিক আছে। তাহলে দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 a কিউব আছে। তো এটারই যদি আমি এভাবে লিখি যে a6 তার নিচে দিলাম a কিউব মাইনাস 1 তার নিচে দিলাম a কিউব। এই a কিউবটা শুধুমাত্র আমরা কি করছি যে ২ টা পদের নিচে দিছি। ওকে? তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা মনে হয় 7 এও শিখছিলাম, 8 এও শিখছিলাম, ইভেন 5 এও আছে যে আমাদের কখনো যদি বেসটা সেম হয়, বেস যদি সেম হয় এবং এটা যদি পরস্পর সবাইকে ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা হবে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ? তাহলে দেখো তো এই যে বেস সেম, এটার বেস A, এটার বেস A সেম না? তাহলে আমাদের কি হবে এখানে? ৬ থেকে ৩ বিয়োগ হবে তার মানে হচ্ছে আমাদের a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো আমাদের a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে পড়ছে। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমাদের? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b all কিউব প্লাস 3ab ইনটু কি? a মাইনাস b। তাই না? এটা না? হ্যাঁ, এটি a কিউব মাইনাস b কিউব। ওকে, বুঝাইতে পারছি আমি? তারপর এখন দেখো যে তোমার শুধুমাত্র কিন্তু a এর মান এখানে দেয়া আছে। a এর মানটা দেয়া আছে। বাট আমার তো লাগতেছে পুরাটার মান। a-1/a এর মান লাগতেছে। দেখো যে কোনোভাবে আমার কি এই মানটা লাগতেছে না? 1/a এর মান লাগতেছে না? কারণ আমি যদি a-1/a বের করতে যাই, আমাদের a এর মানটা আছে। 1/a এর মান কি আছে? না 1/a এর মান নাই। তাহলে 1/a এর মানটা আগে লাগতেছে না, এটা আগে বের করে নেওয়া লাগতেছে না। সো এটা আগে আমরা বের করে দেই। তাহলে এটা কিন্তু পরের পার্ট, এটা আগের পার্ট না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এভাবে লিখব। তাহলে সলিউশনে যদি আমরা যাই, আমরা প্রথমত লিখব যে দেওয়া আছে, হুম? কি দেয়া আছে যে a 6 প্লাস কি 5। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখব যেহেতু আমরা 1/a এর মানটা আগে বের করব। সো 1/a ইকুয়াল কি? তাহলে 1√6 প্লাস √5। এখন একটা বিষয় এখানে মাথায় রাখবা। দেখো √5 কিন্তু হচ্ছে আমাদের অম্লদ সংখ্যা। √5 হচ্ছে অম্লদ সংখ্যা। কোনোভাবেই অম্লদ সংখ্যা হর হতে পারে না। ওকে? তাহলে এখন আমরা কি করব? এখানে দেখো তো প্লাস আছে না? তাহলে মাইনাস চিহ্ন দ্বারা উভয়কে লব এবং হর উভয়কে তুমি গুণ করবা। তাহলে 1 তাহলে
এর মাইনাসটা দ্বিগুণ করো, তাহলে √6 মাইনাসকে √5 দ্বারা যদি গুণ করো, সিমিলারলি √6 প্লাস √5 যেটা আছে ওটাই, এবং √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তাহলে উপরে আমাদের কি হয়? √6 মাইনাস √5। সিমিলারলি নিচে আমাদের কি হবে? যে এটাকে যদি a হিসেবে কল্পনা করি, সো a প্লাস d ইনটু হচ্ছে a মাইনাস d। a প্লাস d ইনটু a মাইনাস d এর সূত্র কি আমাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখানে আমি বসাবো a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমি কি পাইলাম? যে অতএব 1/a এর মানটা পাইলাম। এটা কি? এটা এই রুট এবং বর্গ কাটা যাবে, কাটা যাবে। কাটা গেলে কি হবে? 1 হবে, অর্থাৎ হর 1। হর 1 মানে আমাদের কি? কিছু নাই। তার মানে হচ্ছে আমাদের √6 মাইনাস √5। তার মানে আমাদের সেকেন্ড যে উদ্দেশ্যটা ছিল যে 1/a এর মানটা বের করা, আমরা কিন্তু 1/a এর মানটা বের করে ফেললাম। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এই যে a মাইনাস 1/a এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমি কি করব? a মাইনাস 1/a এটার মান কি হবে আমাদের? তাহলে a এর মান আমাদের কি? √6 প্লাস √5 মাইনাস 1/a, মাইনাস মানে কি? তাহলে কি হবে? মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস 5। তাহলে কি হইল আমাদের? মাইনাস প্লাস কাটা 2√5। তাহলে আমি এটার মান পাইলাম হচ্ছে 2√5। এখন তুমি শুধু মানটা এখানে বসাই দাও। তাহলে এটার মান আমি পাইছি কত? 2√5। সো তার উপর কিউব প্লাস এটা কাটা 3 গুণন 2√5। তাহলে এখানে আমাদের কি হবে? 2√5 তার উপর কিউব মানে হচ্ছে 2 কয়বার আছে আমাদের? 2 আছে 3 বার। সো আমাদের 8 গুণন 5 √5, তাই না? প্লাস 3 × 6 √5। তাহলে সিমিলারলি কত হয় আমাদের? 5 × 40 √5 প্লাস হচ্ছে 6 √5। তার মানে আমাদের দাঁড়াইলো 46 √5। তাহলে দেখো এটার মান হচ্ছে কিন্তু আমাদের এটা আছে 46 √5। তাহলে এইভাবে তুমি ম্যাথটা করতে পারো। এখন কথা হচ্ছে তোমার এখানে √6 প্লাস √5 আছে, সো এটা নাও থাকতে পারে। এখানে থাকতে পারে √3 প্লাস √5 থাকতে পারে। আপনি এখানে প্লাসও দেয়া থাকতে পারে যে a⁴ প্লাস 1 ডিভাইডেড a³। তাহলে যদি দেয়া থাকে তুমি কিন্তু এইভাবে হচ্ছে ম্যাথটা সলভ করতে পারো। যদি তোমাদের তাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ তোমাদের।